হিজরত করলে গুনাহ মাফ হয়। আর এই হিজরতটার গুনাহ মাফ হবে তখন যখন আকীদা আখলাক ঠিক থাকবে, যখন তাওহীদ ঠিক থাকবে। এছাড়া হিজরত না, এটা অন্য কিছু। অতএব একটা মুমিন, একজন মুসলিম যদি আল্লাহর রুলস মেনে হিজরত করে তাইলে তার গুনাহ মাফ হবে। আর আল্লাহর নিয়ম না মেনে দুনিয়াবি কোনো কারণে যদি এক দেশ থেকে আর এক দেশে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 50 বছর কেন 100 বছর যদি থাকে, এইখানে যদি তাওহীদের চর্চা না থাকে, এইখানে যদি আল্লাহ প্রীতি না থাকে, ওইটা হিজরত না, ওইটা হলো দেশ ত্যাগ। আল্লাহ তাআলা বলছেন ফাতুহাজিরু ফিহা, ওইখানেই হিজরত করো যেখানে গিয়ে তুমি আল্লাহর গোলামি করতে পারবা। গোলামি কাকে বলে? গোলামি একটা আমি বলছিলাম যে শিকল দিয়ে বাঁধা, যে ডান্ডা বেড়ি পড়ে আছে, ওকে বলেন কেমন কষ্ট। হাত দুটোও এরকম জোড়ানো, পা দুটোও জোড়ানো, যাইবেন তো এইভাবে যাইতে পারবেন। 2 পা আল্লাহ যেভাবে আপনাকে দিয়েছেন, হাঁটার যে কুওয়াত, আপনি চাইলে দ্রুত হাঁটতে পারেন, চাইলে স্লো মোশনে হাঁটতে পারেন। কিন্তু ডান্ডা বেড়ি পড়লে কিন্তু আপনি ওই ডান্ডা বেড়ির গোলাম হয়ে গেলেন। ওর যে পাওয়ার, ওর বাইরে আপনি ধাপ ফেলতে পারবেন না। এটা একটা আযাব, দুনিয়ার আযাব। এর চাইতে ভয়ঙ্কর আযাব হবে সেদিন যদি আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ম না মানেন। আল্লাহর গোলামি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন অনুযায়ী মুসলিম মিল্লাতকে নিজে চলো, অপরকে চালানোর চেষ্টা করো, নিজে চলো, অপরকে দাওয়াত দাও। এই জন্য 198 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলেও পৌঁছায় দাও। তো পৌঁছাই দিতে গিয়ে হক কথা বললে যদি আপনার গা জ্বলে, যদি আপনার ভালো না লাগে, যদি আপনার রাগ হয়, এইখানে কি করা যাবে? আপনার রাগটা হয় কেন? দিদারসে বলবেন, দিদারসে শুনবেন। যদি কথাটা হয় আল্লাহর, যদি কথাটা হয় রাসূলের, আপনার মেজাজ খারাপ হয় কেন? এটা বলেন তো। আপনাকে যদি বলা যায় মাজারে সিজদা দেওয়া শিরক, তো আপনি মাজার পূজারী, আপনার রাগ হয় কেন বলেন তো? আপনি কার খেয়ে ওখানে সিজদা দিতে গেলেন? আল্লাহর না? যার রিজিক খান, যার সূর্যের নিচে থাকেন, যার অক্সিজেন দিয়ে বাঁচেন, যার বাতাস নিয়ে বাঁচেন, যার দেওয়া রহমত নিয়ামত নিয়ে আপনি এখন জীবনটা পাইছেন, তার বিরোধিতা করে ওইখানে যে শিরক করলেন, সিজদা দিয়ে শিরক করলেন, আর আপনাকে খালি বলার কারণে আপনার রাগ হয়ে গেল, মারতে লাগলেন হুজুরকে। কেন? এটা কোথায় পাইলেন? আপনাকে যদি বলা যায় যে ভোট দিলেই কি না দিলেই কি, আমি ওই মন্দির পাহারা দিতে যেতে পারবো না, আপনার রাগ হয় কেন? আপনি গেলেন কেন? মন্দির পাহাড়ের মধ্যে আপনি কি বলেন? আল্লাহর মহাব্বত। শোনেন, আল্লাহর গোলামি করার জন্য এই ইবাদতটা, আল্লাহর গোলামটা কাকে বলে? ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো নতজানু হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী চলা, এটাকে বলা হয় ইবাদত। পারিভাষিক অর্থে আল্লাহর ইবাদত হলো আল্লাহ যা নিষেধ করছে তা থেকে ফিরে থাকা। এখন এই ইবাদত গোলাম হওয়ার জন্য 3টা উসুল আছে। 3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার গোলাম আল্লাহর, নয়তো আপনি শয়তানের গোলাম। 1, আপনি যেটাই করবেন এইটাতে আল্লাহর মহাব্বত থাকতে হবে। নামাজ পড়তে আসছেন না, আপনি খুতবা শুনছেন না, অন্তরের মধ্যে এটা থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের খুতবা দিতেন, সাহাবীরা চুপচাপ শুনতো, আমি সাহাবীদের কাতারে বসে আছি, খুতবা শুনছি। 2 রাকাত নামাজ কমে দেওয়া আছে খুতবা শোনার জন্য, এটা মনের মধ্যে থাকতে হবে। আর এইখানে বসে আছে আমি শুধু আল্লাহকে মহাব্বত করি, রাসূলের সুন্নাতকে পালন করব, রাসূলের সুন্নাত পালন করা হবে, আল্লাহর বিধান মানা হবে, আল্লাহর মহাব্বত, এই প্রীতি নিয়ে বসে থেকে খুতবা শুনছেন, ইবাদতে আছেন, আপনি আল্লাহর গোলাম। 1। 2 নাম্বার, প্রত্যাশা থাকা। আমি এখানে খুতবা শুনবো, গুনাহ মাফ হবে, আল্লাহ আমাকে সওয়াব দেবেন, এরকম আশা থাকার নাম হলো আল্লাহর গোলাম। 2টা উসুল বললাম। 1, যে কোনো ইবাদত করবেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তাকে মহাব্বত করে আমি এইটা যদি করি আমার আল্লাহ খুশি হবে, আল্লাহ, আপনি আল্লাহর বান্দা। 2, আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো, এইরকম নিয়াত থাকা, এইরকম ক্যালকুলেট করে যারা জীবিত থাকবে তারা হলো আল্লাহর গোলাম। 3, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। জুমার দিনে আমি জুমায় যাব না মানে, আজান হয়েছে মসজিদে যাব না মানে, না গেলে তো আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, এই ভয় থাকা। এই 3টা পদ্ধতি, 3টা উসুল, 3টা মানে আখলাক যার মধ্যে থাকবে সে হলো আল্লাহর গোলাম, নয়তো শয়তানের গোলাম। 1, যে কোনো কাজ করবেন আল্লাহর মহাব্বতে করবেন। 2, ওই কাজটা করে প্রত্যাশা করবেন আল্লাহ আমাকে পুরস্কৃত করবেন। 3,
কোনো মন্দ কাজ বাদ দিবেন, কারণ একটাই যে আমার আল্লাহ আমাকে শাস্তি দেবে। শোনেন, বানি ইসরায়েলের এক লোক ছিল, আল্লাহকে এত ভয় করত, শুধু ভয়ের পাওয়ারেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বুড়ো বয়সে ছেলেদেরকে বলছে, বাবা আমি মারা গেলে আমারে জ্বালাইয়া আমাকে 3 টুকরা করবি, আমার এই ছাইগুলোকে, এক অংশ দিবি বাতাসে, এক অংশে পানিতে, আর এক অংশ ছিটাই দিবি জমিনে। তাহলে পানিতে, বাতাসে আর 3 খণ্ড 3 দিকে ছাড়ে দিবি। 3 দিকে ছেড়ে দিল, তার ছাইগুলো 3 ভাগ করে ফিনিশ। মনে কি তার আইডিয়া ছিল যে আল্লাহ যদি আমারে ধরতে পারে প্রচুর শাস্তি দিবে, কারণ আমি তার ইবাদত করিনি, আমি শিরক করছি। আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতা দিয়ে ওই সবগুলো অঙ্গ এক জায়গায় করে আল্লাহ বললেন, এরকম কেন করলি? আল্লাহ নবী বলছেন সহিহ হাদিস যে আল্লাহ এটা তোমার ভয়ে করছিলাম। তো আমার ভয়ে করছিলি? শুধু তোমার ভয়ে এই কাজটা ছেলেদেরকে বলছিলাম। আচ্ছা, যেহেতু আমার ভয়ে করছিস, অতএব আমি তোকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। কি দিয়ে পাইলো? 3 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার আইটেম দিয়ে পাইলো কি? আপনি যা করবেন আল্লাহর ভয়ে করবেন, তাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে তাইলে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় না থেকে মানুষের ভয় থাকলে এটা শয়তানের গোলাম। তো ওই যে শরীফ ওসমান হাদি আল্লাহর ভয় ছিল, যেটুকু পাওয়া যায়, তার যে কালচার, তার যে বক্তব্য পরে আমি জানতে পারছি, এবং তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড, এটা যেটা জানা যায়, তার মধ্যে আল্লাহর ভয় ছিল, মানুষের ভয় করতো না, লিডারের ভয় করতো না। এক লিডার তাকে বলছে, কেন তুমি কেন এর ভেতরে, রাজনীতির ভেতরে? বলছে, আমি ভালো মানুষ হয়ে ভালো মানুষের মানে রাজনীতিটাকে হেল্প করতে চাই, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই। এটা তো খারাপ না? মানুষের যে কল্যাণে কাজ করতে চাই, এরকম নেতা কই খুঁজে পাওয়া যায় না। আর যদিও করতে চান, তাহলে আপনাকে একটা টিমের সাথে মিলে কাজ করতে হবে। আর টিমের সাথে মিলে কাজ করতে গেলে সমস্যা কোথায়? এটা হলো ইংরেজদের একটা পদ্ধতি, যে বড় লিডার যা বলবে, সেকেন্ড লিডার তা বলবে, থার্ড লিডার তা বলবে, একবার সিরিয়ালটাই তাই বলবে, কারণ বড় বসে কইছে। আর ও এগুলোর বাউন্ডারির বাইরে, তাই তাকে বলছে, তুমি কি কোনোদিন ইউনিয়ন ওয়ার্ড মেম্বার হয়েছিল? বলছে না। তাইলে তুমি এর মধ্যে এসে কী করবা? বলছে, আমি এর মধ্যে থেকে যতদূর পারি আমি বাংলার মুসলিম, বাংলার মানুষদেরকে, সাধারণ মানুষের হক আদায়ের জন্য আমি একটু চেষ্টা করে দেখি না কেন। আপনি কোথায় পাইবেন? আশ্চর্য ব্যাপার, খুব মারাত্মক ব্যাপার। ব্রিটিশরা এই দেশটাকে 200 বছর শাসন করছে, আর 200 বছরের ভেতরে যতগুলো নিয়ম দেওয়া আছে, আজও সেই নিয়ম বাঙালি উঠতে পারেনি। আপনি কি মনে করেন বাঙালি মুসলিম? আপনি কিচ্ছু না, আপনি বুঝেন না কিছু। কারণ রাস্তায় চলতে আমরা বাম সাইড দিয়ে চলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ ছিল ডান সাইড দিয়ে। এখন ডান সাইড দিয়ে যদি গাড়ি চালান, অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। নিয়মটা তো রয়ে গেছে, ওরা কিন্তু চলে গেছে। 200 বছর আপনার ভেতরে, রন্ধ্রে রন্ধ্রে, আপনার বাড়িতে, আপনার উঠানে, আপনার গোসলখানায়, আপনার ইবাদতখানায়, সব জায়গাতেই নিয়ম এমনভাবে মজবুত করে বাঁধে দিয়েছে, আপনার ক্ষমতা নাই নিয়ম উঠায়। জেলখানায় গিয়ে দেখেন যত নিয়ম, সবগুলো ইংরেজদের নিয়ম দেওয়া আছে। মুসলিমদের নিয়ম কি? মুসলিমদের নিয়ম হলো কোরআনের নিয়ম। আল্লাহ জাল্লা শানহু যে নিয়ম দিয়েছেন কি, চোর যদি চুরি করে তাহলে ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাত কেটে দিতে হবে। জেনাকার যদি জেনা করে, ইসলামের নিয়ম কি, যদি অবিবাহিত হয় 100টা ব্যত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর বিবাহিত পুরুষ যদি ব্যভিচার করে ধরা পড়ে, তাহলে ওকে এই পর্যন্ত পুঁতে দিয়ে শেষ করে দিতে হবে। এ হলো ইসলামী নিয়ম। একটা বিচার বাস্তবায়ন যদি বাইতুল মোকাররমে জুমার পরে হয়, আর এরকম আশায় পাওয়া যাবে না। এটা হলো ইসলামী নিয়ম। এই নিয়মটাকে একেবারে এমনভাবে পুঁতে দিয়েছে ইংরেজরা। আমাদের দোষ হলো এটাই যে আমরা কোরআন সুন্নাহ মোহাব্বত করি, নিজেকে মুসলিম হিসেবে বলি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু বাস্তবায়নের সমানই যখনই বাস্তবায়নে যাই, তখনই আমার মনে হয়, আহারে যদি ইসলাম যদি বিজয় হয়, যদি কোরআন যদি বাস্তবায়ন হয় সমাজে, আমি তো অন্যায় কাজ করতে পারবো না, আমাকে ধরে ফেলে দেবে। একটা ভয়, দুনিয়া কয় দিনের, 50 বছর 60 বছর, কিন্তু আখেরাতের জিন্দেগি যদি জাহান্নাম হয়ে যায়, থাকতে পারবেন বিনা হিসাব, কোনো হিসাব ছাড়াই। আপনাকে আল্লাহ তাআলা যদি জান্নাত দিয়ে দেন তো বেঁচে গেলেন, কিন্তু যদি আপনার হিসাব নাই, আল্লাহ নবী বলছেন মান্নু কিসা উজ্জিবা, যার হিসাব না হবে, একটা একটা করে গুনে গুনে উজ্জিবা, তাকে শাস্তি দেওয়াই হবে। আর সেদিনের শাস্তির কোনো হিসাব থাকবে না, একেবারে লাগাতার চলতেই থাকবে, কোনো স্টপেজ থাকবে না। এর নাম হলো আখিরাতের আযাব। এত ভয়ঙ্কর, এত কষ্টকর। ওই কষ্টের আযাব থেকে বাঁচার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সব সময় বলতেন, তোমরা আল্লাহ ভীরু হও, আল্লাহর ইবাদত করো, কারণ আল্লাহর ইবাদত করলে সেই দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বাঁচাবেন।
ব্রিটিশরা 2 বছরে আমাদেরকে দিন থেকে অনেক দূরে সরে দিয়ে তারা চলে গেছে ঠিক, কিন্তু আমাদের ভেতরে ব্রিটিশ প্রীতি দিয়েই গেছে। সেটা কি? আমরা আজও বাংলা ভাষার পর আরবি ভাষার ওপর আমাদের প্রেম মায়া মমতা নাই। আমাদের বাংলা ভাষার পরপরই আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই ইংরেজ ভাষা, ইংলিশের ওপর বেশি পাওয়ার দিই। অনেক সময় তো বাংলা ভাষার চাইতেও ইংলিশ ভাষাকে প্রাধান্য দেই। কেন? ইংলিশ দামি ভাষা, ইংলিশ ভাষা পড়লে আমার ছেলে ব্যারিস্টার হবে, জজ হবে, হবে, ও হবে, ইয়া করেগা ওয়া করেগা, কুছ নেই করেগা। আরবি ভাষার চাইতে প্রাধান্য দিলেন মাতৃভাষা বাংলা ভাষায়, ঠিক আছে আপনার ভাষা, কিন্তু সেকেন্ড প্লেসে থাকার কথা আরবি ভাষা, ওইটাকে না দিয়ে আপনি ওইখানে ইংলিশ দিয়ে দিলেন, আবার ইংলিশটাকে বাংলারও ওপর দিয়ে দিলেন। এর প্রেমের কারণ কি? আপনি ইংরেজ প্রেমের সাথে পাগল হয়ে আছে। কিন্তু একজন বাঙালি হিসেবে বাংলা ভাষাটা মহাব্বতের সাথে সাথে মুসলিম হিসেবে আরবি ভাষাটাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, দিতে পারেনি ব্রিটিশদের 200 বছরের রাজত্বের কারণে। যেমনিভাবে ফেরাউনদের জামানায় ফেরাউন বানি ইসরাইলদেরকে 300 বছর তারা গোলাম হিসেবে রেখেছিল, তো 300 বছরের গোলামি থেকে মুসা আলাইহিসসালাম তাদেরকে বাঁচাইছিলেন। মুসা আলাইহিসসালামের নেতৃত্বে মুসা আলাইহিসসালাম বানি ইসরাইলদেরকে বাঁচাইছিলেন। তার বাঁচানোর পেছনে কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতা। কোনো মানুষ, কোনো নবী রাসূল, কোনো মুজাহিদ, কোনো মুসলিম আজ পর্যন্ত, আজ নয়, অতীতে নয়, আগামীতেও নয়, 3টা কারণ। এক, বিজয় যদি গোলামি থেকে যদি বাঁচতে চান, আপনি আমি যদি গোলামির শিকল ভেঙে আজাদি জীবন লাভ করতে চাই, আমি যদি গোলাম থেকে মুক্তি পেয়ে মুক্ত জীবন পেতে চাই, আমাকে 3টা উসুলে প্র্যাকটিস করতে হবে, 3টি বিষয়ের ওপর আমাকে মন দিতে হবে, 3টি বিষয়কে আমাকে বুঝতে হবে। এক নাম্বার, নীতি নৈতিকতা আমার ভেতরে কতটুকু আছে, এইটাকে ডিপেন্ড করবে আপনার গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য। সত্যবাদিতা ন্যায় পরিণত কতক্ষণে আছে, এইটা আপনার মধ্যে যদি থাকে, আদালত যদি আপনার মধ্যে থাকে, তাইলে আপনি মুক্তি পাবেন, নয়তো আপনি পাবেন না। আদালত মানে কোথা থেকে পাবেন? এটা পরিবার থেকে পাওয়া যায়, পারিবারিক শিক্ষা থেকে পাওয়া যায়। পারিবারিক শিক্ষা আপনি খেয়াল করে দেখবেন, আপনি আপনার বাপকে জিজ্ঞাসা করবেন, আব্বু ফুপুর জায়গাকে ঠিকভাবে দিয়ে দিয়েছো? যদি আপনার বাবা অ্যান্সার দিতে পারে হ্যাঁ, একটু ছাড় দেওয়া হয় নাই, যা পাই করে দেওয়া আছে, যদি এরকম ফ্যামিলির সন্তান আপনি হন, আপনি একদিন শুধু এই গ্রামের নয়, আপনি এই দেশের লিডার হতে পারবেন, এর বাইরে নয়। কারণ জালেম পরিবার থেকে কোনোদিন একটা সৎ নেতৃত্ব দানকারী বের হবে না, অসম্ভব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের ছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এইটা ছিল মুহাম্মদের আবাসস্থল মক্কায়। আর ওইদিকে ইসহাক, মুসা, সুলাইমান, হুদ, শুআইব, এই বানি ইসরাইলের যত নবী তারা ছিল বাইতুল মাকদিস এরিয়ায়। ওই এরিয়াতে দেখবেন ইহুদিদের বসবাস বেশি, আর ইহুদিদের কর্কশ। ইহুদিরা সবসময় মুসলিম নিধনের জন্য ব্যস্ত, কারণ ওই এলাকাতে ওই চর্চাগুলো থাকতো যে কি জবরদখল, এটা আমার। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশটা সবসময় চায় বাংলাদেশটা যদি আমাদের হয়ে যেত কেন, হয়ে গেছে মোটামুটি, ধরে নিছে ওরা। তাই যদি না হয়, এই দেশের কোনো বিষয় নিয়ে ওদের মাথাকে যখন ঘামায়, যখন ডাক্তার জাকির কেন আসবে, আরে ওরা কি আসামি, ও তো মুসলিম স্কলার, ও তো আসবেই, মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার, তুমি বাধা দাও কেন? এই যে এই বিষয়গুলো হলো ইস্যু, আর একজনের নাক গলানো। এই আর একজনের নাক গলানো যখন থাকবে, এটা হলো দখলদারিত্ব, যা ইহুদিদের নীতি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3456 নম্বর হাদিস, বুখারী 3456 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলে গেলেন 1500 বছর আগে, লা তাত্তাবিউন্না সুনানা মান ক্বাবলাকুম, তোমরা এমন এক জাতি, আমি নবী বলে গেলাম, তোমরা ইত্তেবা করবা, অনুসরণ করবা সুনানা। সুন্নাতুনের বহু হলো সুনান, পদ্ধতি। সুন্নাতুন মানে নিয়ম কানুন, সুন্নাতুন মানে আরেকজনকে ফলো করা। তোমরা অবশ্যই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ফলো করবা।